नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। आज আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব লোটে মাছের দারুণ একটি রেসিপি। লোটে মাছ তো অনেক রকমই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এইভাবে লোটে মাছ তৈরি করলে কিন্তু লোটে মাছ একটাও ভেঙে যাবে না। অনেকেরই অভিযোগ যে লোটে মাছ রান্না করলে একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তবে এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু একটা লোটে মাছও ভাঙবে না, সবকটাই একেবারে গোটা গোটাই থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে লোটে মাছ নিয়েছি, মাছটাকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। ভালো করে ধুয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন। এরপরে কিন্তু আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এতে কিন্তু মাছটার মধ্যে ভালো মতো লবণ, লঙ্কার গুঁড়ো এবং হলুদটা ঢুকে যাবে। এরপরে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর দিয়েছি বেগুন আর টমেটো। এখানে আমি আলু আর বেগুন দিয়ে করছি, আপনারা চাইলে শুধু আলু কিংবা শুধু বেগুন কিংবা শুধু লোটে মাছও আপনারা করতে পারেন। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এরপরে লোটে মাছগুলো মানে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো লোটে মাছগুলো আমি ময়দার মধ্যে এরমভাবে একটা কোটিং করে নিচ্ছি। তো দেখুন, খুব বেশি গাঢ় কোটিং করার দরকার নেই, এরমভাবে কিন্তু মাছগুলোকে কোটিং করে ভাজলে একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। দেখে বুঝতেই পাচ্ছেন ভীষণ সহজ এটা বানানো আর খুবই চটজলদি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবেই কিন্তু মাছগুলো কোটিং করে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই করে রাখবেন, একেবারেই কিন্তু লো করে রাখবেন না। লোতে করলে কিন্তু মাছটা অনেকটা পরিমাণেই নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এরকমভাবে যদি হাই ফ্লেমে আপনারা ভেজে নেন তাহলে কিন্তু মাছগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর লোটে মাছ আপনারা সকলেই জানেন ভীষণই নরম হয়, ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। তো দেখুন, আমি কিন্তু ঠিক এইভাবে সমস্ত মাছগুলো কোটিং করে করে ভেজে নিয়েছি। এতে কিন্তু একটা মাছও আপনার ভেঙে যাবে না বা গলে যাবে না। তারপরে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। সর্ষের তেলটা গরমও হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আলুর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু বেশ ভালো মতো যে ভাজা হয়েছে আলুটা সেটা কিন্তু বেশ ভালো মতো বোঝা যায়। তো দেখুন, আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি তেল থেকে। তারপরে ওই তেলের মধ্যে বেগুনগুলোও কিন্তু আমি ভেজে নেব। বেগুনগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি ভাজলে কিন্তু বেগুনগুলো একেবারে গলে যাবে, ওর জন্য হালকা করে কিন্তু বেগুনগুলো আগে থেকে ভেজে নিতে হবে। তো দেখুন, পুরো তেলটা কিন্তু বেগুনটা টেনে নিয়েছে। এরপরে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে রাখছি। তারপরে ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা একটুখানি ভেজে নেব। যখন কালো জিরে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তারপরে কিন্তু পেঁয়াজটাকেও হালকা লাল করে কিন্তু ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন পেঁয়াজটা একেবারে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আগে থেকে রসুন আর কাঁচা লঙ্কা একেবারে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে কিন্তু একটু ভেজে নিতে হবে, যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে মশলাটাকে। এরপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম প্রথমেই লবণ, লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আপনারা সকলেই জানেন যে লোটে মাছ একটুখানি ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই লঙ্কারটা ব্যবহার করলাম। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। এরপরে সমস্ত উপকরণ দিয়ে ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি জল, যেহেতু মশলাটা নিচে লেগে যাচ্ছে তার জন্য।
তো দেখুন একটুখানি জল দিয়ে কিন্তু আমি আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জলের একেবারেই দরকার নেই, অল্প পরিমাণ জল দিতে হবে, গা মাখা টাইপের হবে যেহেতু এই রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি জল এখানে ব্যবহার করিনি। আলুগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পরে কিন্তু একটুখানি ফুটিয়ে নেবেন, ওই ধরুন 1 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু যথেষ্ট। তো দেখুন মাছটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। বেগুনগুলো যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু বেগুনগুলো একেবারে গলে যেত, একটা বেগুনও কিন্তু আস্ত থাকতো না। তাই জন্য কিন্তু আমি বেগুনগুলো একেবারে লাস্টে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যেটা ছাড়া লোটে মাছ একেবারে অসম্পূর্ণ। আর দিয়ে দিয়েছি আমি 2টো মতো কাঁচা লঙ্কা। এরপর একটুখানি ফুটিয়ে নিয়ে ওই ধরুন আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মানে ধনেপাতার ফ্লেভারটা যখন একেবারে ছড়িয়ে গেছে এই লোটে মাছের মধ্যে, তখন কিন্তু এটা নামিয়ে ফেলেছি আমি। দেখে বুঝতেই পারছেন একটা লোটে মাছও কিন্তু ভেঙে যায়নি, সবকটাই গোটা গোটা রয়েছে। অনেকেই কিন্তু এইভাবে গোটা গোটা লোটে মাছ খেতে ভীষণ পছন্দ করেন, কিন্তু খেতে পান না, অনেক সময় গলে যায়। তো এইভাবে কিন্তু করলে একটাও গলবে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।